श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 101। স্বামী বিরজানন্দ। কয়েকদিন পরে মঠে স্বামীজি একদিন ঠাকুর ঘরে গিয়া নিজে অনেকক্ষণ ধ্যান পূজাদি করিলেন এবং বিরজানন্দ ও প্রকাশানন্দকে কাছে বসাইয়া তাহাদের মাথায় হাত রাখিয়া খুব আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, বিশ্বাস কর, তাঁর শক্তি তোদের ভিতর সংক্রমিত হয়েছে। জানবি, সংঘই ঠাকুরের সমষ্টি শরীর। স্বামীজি সেদিন তাহার এই শিষ্যদ্বয়ের মধ্যে শুধু শক্তি সঞ্চার করিয়াই ক্ষান্ত থাকেন নাই, বিরজানন্দকে আরও কিছু বিশেষ দিয়াছিলেন। উপযুক্ত প্রার্থীকে মন্ত্রদীক্ষা দানের অধিকারও বিরজানন্দকে সেদিন তিনি প্রদান করেন। কি মন্ত্র প্রদান করিতে হইবে তাহাও শিখাইয়াছিলেন। সাধারণ দৃষ্টিতে বিরজানন্দ ধর্মগুরুর আসনে বসিয়াছেন 1938-এর শেষে, কিন্তু জগৎগুরু স্বামীজি কর্তৃক তিনি বহু পূর্বেই ওই আসনের জন্য মনোনীত হইয়া থাকিলেন এবং স্বয়ং তাহারই নিকট হইতে যথাযোগ্য চাপরাশ লাভ করিলেন। ইহা সত্যই এক তাৎপর্যপূর্ণ ইতিহাস। বিরজানন্দের নিজ হাতে লেখা ব্যক্তিগত দিনলিপিতে এই ঘটনাটির সবিস্তার উল্লেখ আমাদের কাছে খুবই প্রেরণাপ্রদ। স্বামীজির অভয় করস্পর্শে শক্তিমান গুরু ভাতৃদ্বয় শ্রী রামকৃষ্ণের বাণী প্রচার উদ্দেশ্যে পূর্ববঙ্গে যাত্রা করিলেন। সেদিন 1899 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি। কিছুকাল পরে প্রকাশানন্দকে স্বামীজি মঠে ডাকিয়া পাঠাইলে বিরজানন্দ একাকী ঢাকায় প্রচার কার্যে রত থাকিলেন। ঢাকা ব্যতীত ময়মনসিংহ ও বরিশালে অতি দক্ষতার সহিত তিনি শ্রী রামকৃষ্ণের ভাব প্রচার করিয়াছিলেন। তাহার স্বভাবসিদ্ধ মধুর গাম্ভীর্য ও প্রশান্ত বিনম্র চরিত্রে সকলেই আকৃষ্ট হইয়াছিলেন। বরিশালে তিনি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের অতিথিরূপে তাহারই বাড়িতে কিছুকাল ছিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে অবস্থানকালে নিত্য বহু জিজ্ঞাসু ব্যক্তি, অনেক আদর্শবাদী যুবক তাহার নিকট উপদেশাদি গ্রহণ করিতেন। ঢাকায় অবস্থানকালে বিরজানন্দ ও প্রকাশানন্দর নারায়ণগঞ্জের নিকট দেওভোগ গ্রামে ভক্ত চূড়ামণি নাগ মহাশয়ের ভবনে গিয়া তাহার সঙ্গ করিয়াছিলেন। সন্ন্যাসীদ্বয়কে পাইয়া নাগ মহাশয়ের আনন্দের পরিসীমা ছিল না। নাগ ভবন একটি উৎসব মণ্ডপে পরিণত হইয়াছিল। নাগ মহাশয়ের সাহচর্য বিরজানন্দ মঠে ও কাকুরগাছিতে পূর্বেও লাভ করিয়াছিলেন। এবার ভক্তপ্রবরের জন্মভূমি দর্শন করিয়া আরও তৃপ্ত হইলেন। পূর্ববঙ্গের প্রচার কার্য হইতে মঠে ফিরিয়া এবার বিরজানন্দ মনোপ্রাণ ঢালিয়া স্বামীজির ব্যক্তিগত সেবায় আত্মনিয়োগ করিলেন। অহর্নিশ অমানসিক পরিশ্রমে স্বামীজির শরীর তখন ভাঙিয়া পড়িতেছিল। চিকিৎসাদির সুবিধার জন্য তিনি কলিকাতায় বলরাম মন্দিরে কিছুদিন অবস্থান করিতেছিলেন। স্বামীজির অন্যতম গুরুভ্রাতা তুরীয়ানন্দজিও হরিমহারাজ তখন সেইখানেই ছিলেন। একই ঘরে সকলে থাকিতেন। বিরজানন্দের ঐকান্তিক অনুরাগময় নিখুঁত সেবায় স্বামীজি খুবই প্রসন্ন হইয়াছিলেন। দিনের বেলায় সেবায় নানা কাজে এক মুহূর্তও বিশ্রাম ছিল না। রাত্রেও উৎকণ্ঠায় বিনিদ্র কাটাইতেন।
স্বামীজি কখন কি কাজে ডাকিবেন, কিন্তু তথাপি তিনি ক্লান্তিহীন ছিলেন। গুরু সেবার তৃপ্তিতে হৃদয় মন তাহার ভরিয়া থাকিত। হরি মহারাজ একদিন রাত্রে জিজ্ঞাসা করিলেন, কিরে, তুই রাত্রে ঘুমোস না? বিরজানন্দ উত্তরে বলিয়াছিলেন, না, ঘুম পাই না। হরি মহারাজ সবিস্ময়ে বলিলেন, ক্লান্ত বোধ করিস না? সসংকোচে জবাব দিয়াছিলেন, কই না তো। এইভাবে একাদিক্রমে 3 মাস তিনি রাত্রে ঘুমান নাই। চিকিৎসকগণের পরামর্শ অনুযায়ী স্বামীজির আরেকবার সমুদ্র যাত্রার ব্যবস্থা হইল। 19 জুন 1899 মঠে তাহাকে লইয়া একটি গ্রুপ ফটো তোলা হইয়াছিল। বিরজানন্দ স্বামীজির জন্য রান্নায় নিরত ছিলেন। স্বামীজির ডাকাডাকিতে ছুটিয়া আসিয়া ফটোর জন্য দাঁড়াইয়াছিলেন। রান্নার কাজে যেমন অবস্থায় ছিলেন অমনি দাঁড়াইয়া গেলেন। গায়ে কোনো জামা পরিবার অবসর হয় নাই। স্বামীজির সহিত ফটো তুলিবার পর পুনরায় যখন কাজে ফিরিতেছিলেন, হঠাৎ তাহার চোখ ফাটিয়া জলধারা নামিয়া আসিয়াছিল। পরের দিন কলিকাতা বন্দর হইতে স্বামীজি দ্বিতীয়বার আমেরিকার পথে লন্ডন যাত্রা করিলেন। সঙ্গে হরি মহারাজ এবং ভগিনী নিবেদিতাও চলিলেন। স্বামীজির নির্দেশ মতো বিরজানন্দ অতঃপর হিমালয়ের মায়াবতী অদ্বৈত আশ্রমে কর্মীরূপে প্রেরিত হইলেন। মায়াবতীর জন্য স্বামীজি তাহাকে ইতঃপূর্বেই মনোনীত করিয়াছিলেন, কিন্তু বিরজানন্দ তখন সবিনয়ে জানাইয়াছিলেন, যে কয়দিন আপনি এখানে আছেন আপনার কাছে থাকি, তারপর যাব। স্বামীজিও তাহাতে সম্মতি দিয়াছিলেন। বিমলানন্দ এবং বুড়ো বাবাও সচ্চিদানন্দ বিরজানন্দের সহিত মায়াবতীর যাত্রী হইয়াছিলেন। স্বামীজির শিষ্য ক্যাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার নামক ইংরেজ দম্পতির উৎসাহ উদ্যম ও অর্থানুকূল্যেই মায়াবতীর কাজ আরম্ভ হইয়াছিল। মিসেস সেভিয়ারকে স্বামীজি মাতৃ সম্বোধন করিতেন, তাই তিনি সকলেরই নিকট মাদার সেভিয়ার নামে পরিচিতা। মিশনের ইংরাজি মুখপত্র প্রবুদ্ধ ভারত অদ্বৈত আশ্রম হইতেই প্রকাশনের সব বন্দোবস্ত হইয়াছে। স্বরূপানন্দ ইহার সম্পাদক নিযুক্ত হইয়া পূর্বেই মায়াবতী চলিয়া আসিয়াছিলেন। শ্রী গুরুর নির্দেশে হিমালয়ের কোলে গুরুভ্রাতাগণ আসিয়া মিলিত হইয়াছেন তাহারই অভীপ্সিত কর্মসাধনায়। সকলে মিলিয়া অদম্য উৎসাহ ও অনলস প্রচেষ্টায় স্বামীজির বড় সাধের অদ্বৈত বেদান্তের সাধন ও প্রচারের এই আদর্শ কেন্দ্রটি গড়িয়া তুলিতে দৃঢ় সংকল্প করিলেন। সমবেত শক্তি নিয়োগের ফলে আশ্চর্য গতিতে কাজ চলিতে থাকিল। সহসা ক্যাপ্টেন সেভিয়ার কঠিন পীড়ায় আক্রান্ত হইয়া মায়াবতীতে দেহত্যাগ করিলেন। শ্রী গুরুর সেবায় নিবেদিত একটি মহাপ্রাণ হিমালয়ের বুকে চিরবিশ্রাম লইল। ইহা 1900 সালের অক্টোবরের ঘটনা। স্বামীজি তখনও ইউরোপে। ডিসেম্বরের গোড়ায় স্বামীজি মঠে ফিরিয়া আসিলেন। একবার মায়াবতীতে গিয়া শোকবিহ্বলা মাদার সেভিয়ারকে সান্ত্বনা দিবার জন্য তিনি উদ্গ্রীব হইলেন। সেই সময় মায়াবতী যাইতে হইত কাঠগোদাম স্টেশন হইতে 65 মাইল পদব্রজে, অশ্বপৃষ্ঠে কিংবা ডান্ডিতে। স্বামীজি তার যোগে জানাইলেন তিনি 29 ডিসেম্বর 1900 কাঠগোদাম পৌঁছিবেন। তাহার সঙ্গে মঠের আরও 2 জন সন্ন্যাসীও থাকিবেন, গুরুভ্রাতা স্বামী শিবানন্দ এবং শিষ্য সদানন্দ। বিরজানন্দ গ্রামে গ্রামে ঘুরিয়া বহু কষ্টে প্রয়োজনীয় ডান্ডি কুলি সব সংগ্রহ করিলেন
এবং মাত্র 2 দিনে 65 মাইল দুর্গম পার্বত্য পথ পায়ে হাঁটিয়া 28শে ডিসেম্বর রাত্রি 12টায় কাঠগোদামে পৌঁছিয়া গেলেন। পরের দিন অর্থাৎ 29শে ডিসেম্বর ভোর 5টায় স্বামীজির ট্রেন আসিল। বিরজানন্দকে দেখিয়া স্বামীজি খুব খুশি হইলেন। অপর্যাপ্ত এই সময়ের মধ্যে যেভাবে লোকজন জুটাইয়া লইয়া এত দীর্ঘ পথ হাঁটিয়া বিরজানন্দ কাঠগোদামে উপস্থিত হইয়াছেন, তাহা শুনিয়া স্বামীজি পরম স্নেহ ও আহ্লাদে বলিয়া উঠিয়াছিলেন, বাহ বাহ, এই তো ঠিক আমার চেলা। স্বামীজিকে লইয়া এই দুর্গম দীর্ঘ পার্বত্য পথে চলিতে বিরজানন্দ ভীষণ শঙ্কিত হইয়াছিলেন। তাহার দুর্বল স্বাস্থ্যই ছিল অধিক চিন্তার কারণ। স্বামীজির গায়ে তখনও জ্বর জ্বর ভাব। যাহা হোক, স্বামীজি ডান্ডিতে চলিলেন। দলের আর সকলে আগে পিছে, কেহ হাঁটিয়া কেহ ঘোড়ায় চলিতেছিলেন। দীর্ঘকাল পরে হিমালয়ের ধ্যান গম্ভীর পরিবেশের মধ্যে আসিয়া স্বামীজি খুবই আনন্দিত হইয়াছিলেন। প্রথম দিন 17 মাইল গিয়া একটি ডাকবাংলোয় রাত্রিযাপন করা হইল। দ্বিতীয় দিন পথে সহসা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই কোনো মতে স্বামীজিকে লইয়া যাত্রী দল আগাইয়া চলিলেন। গন্তব্য ডাকবাংলো তখনও অনেক দূরে। এদিকে স্বামীজির ডান্ডিবাহকেরা চা তামাক খাইবার অছিলায় ডান্ডি নামাইয়া বিশ্রাম করিতে চাহিল। স্বামীজি তো তাহাদের পরম বন্ধুর মতো অনুমতি দিয়া বসিলেন। বালক স্বভাব স্বামীজির কাণ্ড দেখিয়া বিরজানন্দ মহা ভাবনায় পড়িলেন। কারণ পাহাড়ি কুলিদের প্রকৃতি তাহার খুব ভালোই জানা ছিল। উহারা একবার বসিলে আর উঠানো কঠিন। যাহা আশঙ্কা ছিল ঘটিলও তাহাই। পাহাড়ে রাত্রির অন্ধকার নামিয়া আসিতেছে। এদিকে প্রবল বর্ষণ আর তুষার ঝঞ্ঝা। অগত্যা একটি পাহাড়ি দোকানে স্বামীজিকে লইয়া বিরজানন্দ সেই রাত্রি যাপন করা স্থির করিলেন। বরফ পড়ার জন্য দারুণ ঠান্ডা। জীর্ণ কুটিরটির মধ্যে আগুন জ্বালানোর ফলে ধোঁয়ায় ধোঁয়াময়। উহা ছিল 19বিংশ শতাব্দীর শেষ রাত্রি, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। স্বামীজি বালকের ন্যায় ক্রোধ প্রকাশ করিয়া শিবানন্দজিকে বলিলেন, কালীকৃষ্ণ না হয় ছেলে মানুষ, কিন্তু তারকদা, তুমি তো বুড়ো। তুমি কোন আক্কেলে আমায় এই দুর্যোগের মধ্যে পাহাড়ে নিয়ে এলে? আবার বিরজানন্দকেও তিরস্কার করিয়া কহিলেন, তুই আমাকে কাঠগোদাম থেকে আলমোড়ায় যেতে না দিয়ে কেন মায়াবতী যাওয়ার জন্য পীড়াপিড়ি করলি? বিরজানন্দ তো বিবেকানন্দেরই চেলা। নীরবে সব তিরস্কার শুনিলেন। পরে বিনীতভাবে বলিলেন, কিন্তু দোষ তো আপনারই। আপনাকে তো বারণ করেছিলাম। আপনি কুলিদের ডান্ডি নামাবার অনুমতি দিয়েই তো এই বিভ্রাট ঘটালেন। এখানে ওরা এত দেরি না করলে আমরা যে করেই হোক ডাক বাংলোয় পৌঁছে যেতুম। শিষ্যে দৃঢ় আত্মপ্রত্যয় দেখিয়া স্বামীজি তখনই শিশুর মতো শান্ত হইয়া সস্নেহে বলিলেন, আচ্ছা, যা হবার তা হয়েছে, বকেছি, কিছু মনে করিসনি। বাপও তো ছেলেকে বকে। আয়, এখন যতটা পারা যায় রাত কাটাবার ব্যবস্থা করা যাক। রাত্রি কিন্তু বিনিদ্র অবস্থাতেই কাটিল। পাহাড়ি দোকানদারের তৈয়ারি শক্ত মোটা রুটি চিবাইয়া সে রাত্রির আহার সমাপন হইল। নানা প্রসঙ্গে রাত্রি কাটিয়া যাইতে লাগল। বিরজানন্দ স্বামীজিকে বলিলেন, 19বিংশ শতাব্দী শেষ হইয়া 20 শতাব্দী আসিতেছে। এই সন্ধ্যারাত্রি এইভাবে কাটানো যেন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। স্বামীজি শুনিয়া একটু চিন্তামগ্নভাবে হাসিলেন।
শতাব্দী সন্ধির এই ঘটনাচিত্রটি বিরজানন্দের জীবনে অনেক কারণেই পবিত্র ও ভাবোদ্দীপ্ত। উত্তরকালে জীবন সন্ধ্যাতেও কোনো সূত্রে বা প্রসঙ্গে এই পুণ্য স্মৃতিকে যখন তিনি অপরের কাছে প্রকাশ করিতেন, তখন সেখানে উপস্থিত থাকিবার ও সেই কালে তাহার উজ্জ্বল মুখচ্ছবিখানি দেখিবার সৌভাগ্য যাহাদের হইয়াছে, তাহারাই ইহা অনুভব করিয়াছেন। এই রকমই একজনের স্মৃতিকথা। 1950 মার্চে মহারাজজি পাটনা আসেন। মহাপুরুষ মহারাজ শিবানন্দজি একদা যে তক্তাপোষটিতে শুয়েছিলেন, সেই তক্তাপোষখানি আশ্রমে পাঠানো হয়েছিল মহারাজজি শোবার জন্য। কিন্তু গদি করা যায় কি দিয়ে? শুকনো খড় দিয়ে ওদেশের মতো একরকম গদি বানিয়ে দিয়েছিলাম মহারাজের বিছানার তলায় পাতবার জন্য। সকালে একদিন প্রণাম করিতে গিয়াছি, জিজ্ঞাসা করলাম, মহারাজ, আপনার বিশ্রামের কোনো অসুবিধা হয়নি তো? বিছানাটা কি শক্ত বোধ হচ্ছিল? মহারাজ অমনি হেসে জবাব দিলেন, না না, খুব সুন্দর নরম বিছানা, আমি বেশ ঘুমিয়েছি। আমি তখন ভরসা পেয়ে ধীরে ধীরে বললাম যে শুকনো খড় দিয়ে তৈরি ওই গদি করা হয়েছে তাঁরই জন্য। এই কথা শুনেই তো ভারী খুশি তিনি। বললেন, তুমি তো খুব রিসোর্সফুল হে। দেখো, আমারও একটা ঘটনা এরকম আছে। তোমারটা তো বেশ সিম্পল ব্যাপার, কিন্তু আমারটা খুব সিরিয়াস। স্বামীজিকে নিয়ে মায়াবতী যাচ্ছি। একটা ঝুপড়িতে রাত কাটাতে হয়। দারুণ তুষারপাত হচ্ছিল। তুষার ঝড় এত হচ্ছিল যে মহাপুরুষ মহারাজ দৌড়ে পিঠ লাগিয়ে সারা রাত বসে কাটিয়েছেন। তখন কোথায় বিছানা, কোথায় বালিশ, আবোল তাবোল এটা সেটা যা কিছু হাতের কাছে ছিল তাই সব জড়ো করে একটা চাদরে মুড়ে বালিশ তৈরি করে স্বামীজির মাথার নিচে দিয়েছিলাম। আমি তো সারা রাত বসে পাহারা দিয়ে কাটালাম। স্বামীজি পরের দিন ভোরে বলছেন, দেখো, কাল বেশ ঘুমিয়েছি। তারপর ওই অদ্ভুত বালিশের কথা যখন শুনলেন, তখন যে কি খুশি! বলেছিলেন, কালীকৃষ্ণ, তুই তো খুব রিসোর্সফুল দেখছি। পরের দিন 12 ইঞ্চি বরফের উপর দিয়া সকলে আবার যাত্রা শুরু করিলেন। স্বামীজি তখন খুবই প্রফুল্লভাবে বালকের ন্যায় আনন্দ করিতে করিতে চলিতেছেন। এই রাত্রি একটি ডাক বাংলোতে যাপন করিতে হইয়াছিল। ইহার পরের দিন বরফ অনেক গলিয়া গিয়াছিল। এই দিন 21 মাইল চলিতে হইয়াছিল। শেষের দিকে স্বামীজি কিছু পথ বিরজানন্দের কাঁধে ভর দিয়া পদব্রজে গিয়াছিলেন। শিষ্যের স্কন্ধে নিজের দেহ ভার ন্যস্ত করিয়া চলিতে চলিতে বলিয়াছিলেন, দেখো, আগে 20-25 মাইল হাঁটা আমার কাছে কিছুই ছিল না। এখন কীরকম দুর্বল হয়ে গেছি। এইটুকু হাঁটতে কত কষ্ট বোধ হচ্ছে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, দেখো বাবা, এখন তো জীবনের শেষে পৌঁছুচ্ছি। বিরজানন্দের বুক কাঁপিয়া উঠিল। যাহা হোক, এইভাবে পথ চলিতে চলিতে পঞ্চম দিনে 3রা জানুয়ারি 1901 স্বামীজি মায়াবতী আশ্রমে আসিয়া পদার্পণ করিয়াছিলেন। বরফের জন্য পথে আটকা না পড়িলে অবশ্য একদিন আগে পৌঁছিতে পারিতেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে স্বামীজি মাত্র 2 সপ্তাহ অবস্থান করেন। বিরজানন্দের মনে এই 2 সপ্তাহের স্মৃতি চিরদিনই উজ্জ্বল হইয়াছিল। মায়াবতীতে স্বামীজি সকলকে কতই না উদ্দীপনা ও আনন্দ দিয়া গিয়াছিলেন। হিমালয়ের নির্জন প্রদেশে শ্রীগুরুর এমন একান্ত সন্নিধি তাহার সমগ্র আধ্যাত্ম জীবনে এক পরম সম্পদ। এই কালে স্মৃতিকথা বলিতে বলিতে
তাই তাহাকে অভিভূত হইয়া পড়িতে দেখা যাইত। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।